আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজকের দিনে ঈশ্বর আপনার জন্য একটা প্রতিজ্ঞা দিচ্ছেন। মাসের শেষ দিনে আমরা চলে এসেছি। এই পুরো মাসটা ঈশ্বর আশ্চর্যভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন। এখন আমরা মাসের শেষে চলে এসেছি আর একটা নতুন মাসে প্রবেশ করতে যাচ্ছি। আজকের দিনে ঈশ্বর কি প্রতিজ্ঞা করতে চাইছেন? দ্বিতীয় বিবরণ 1ম অধ্যায়ের 11 পদে প্রভু কি বলছেন? তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সংখ্যা আরো 1000 গুণ বাড়িয়ে দিন এবং তার প্রতিজ্ঞা অনুসারেই তিনি তোমাদের আশীর্বাদ করুন। প্রভু আশীর্বাদ দেন। দ্বিগুণ আশীর্বাদের কথা তো শুনেছেন, কারণ বাইবেলে ইয়োবকে ঈশ্বর দ্বিগুণ আশীর্বাদ দিয়েছিলেন। কিন্তু 100 গুণ আশীর্বাদের কথা কি জানেন? যাকব যখন ফসল লাগিয়েছিল, ঈশ্বর তাকে 100 গুণ আশীর্বাদ দিয়েছিলেন। 1000 গুণ আশীর্বাদের কথা কি শুনেছেন? এই পদে প্রভু বলছে 1000 গুণ আশীর্বাদ আমি দেব। আপনি যে কোনো কাজ করুন, আপনি হয়তো ব্যবসা করছেন, 1000 গুণ আশীর্বাদ পাবেন। আপনি যদি কৃষক, 1000 গুণ প্রতিফল পাবেন। সেবা কাজ করছেন, 1000 গুণ উন্নতি হবে। এটা সম্ভব, ঈশ্বর পূর্ণ করবেন। যে ঈশ্বর উন্নতি দেন, উনি 1000 গুণ আশীর্বাদ করবেন। আপনাকে ঈশ্বর আশীর্বাদ দেবেন। আপনি বিশ্বাস করেন? আপনি বিশ্বাস করলে তখনই আপনি আশীর্বাদের ফল দেখবেন। এটা ঠিক, এটা পেতে অনেক বছরও লাগতে পারে। একদিনেই পাবেন এমন না, কয়েকদিন লাগতে পারে। কিন্তু আপনার জীবনের আশীর্বাদ ঈশ্বর বাড়াতে বাড়াতে 1000 গুণ আশীর্বাদ উনি দেবেন। যখন এই জিজাস রিডিমস মিনিস্ট্রি শুরু করেছিলাম, ওই সময় আমাদের অবস্থা কি ছিল? আমাদের 1 ফুট জায়গাও ছিল না। আমরা একটা ঘর ভাড়া করে উঠানের মধ্যে প্রার্থনা শুরু করেছিলাম। আর আজকে ঈশ্বর আমাদেরকে 1000 গুণ না, অনেক লাখ গুণ আশীর্বাদ করেছেন। আমাদের সেবা কাজে অনেক উন্নতি দিয়েছেন, আশীর্বাদ করেছেন। উনি এমন ঈশ্বর যিনি আশীর্বাদ আর উন্নতি দেন। আপনাকেও ঈশ্বর নিশ্চয় আশীর্বাদ দেবেন। ঈশ্বরের এই প্রতিজ্ঞাটা সামনে রেখে আপনার জন্য আজকে আমি প্রার্থনা করতে যাচ্ছি। প্রার্থনা করি, হে প্রভু, আপনি প্রতিজ্ঞা করেন, আপনি পাল্টান না। এই ছেলে আর মেয়ে আপনারই সন্তান। আপনি বাক্যে বলেছেন, প্রতিজ্ঞা করেছেন যে 1000 গুণ আশীর্বাদ দেবেন। তাই প্রার্থনা করি যাতে সেই আশীর্বাদের প্রতিজ্ঞা তাদের জীবনে পূর্ণ হয়। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।